প্রিয় দর্শক, সবাইকে স্বাগত আজকের দ্য নিউজে। সঙ্গে আছি হাবিবুর রহমান অফি। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জাতীয় চিড়িয়াখানায় লাখো মানুষের ঢল, তীব্র পানি সংকটের অভিযোগ। বর্ষবরণে প্রস্তুত রমনা বটমূল। ইসরায়েলের একাধিক সামরিক স্থাপনায় হিজবুল্লাহর রকেট হামলা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ঈদের তৃতীয় দিনেও জাতীয় চিড়িয়াখানায় লাখো মানুষের ঢল নামে। শনিবার রাজধানী সহ পার্শ্ববর্তী জেলাগুলো থেকেও এখানে ঘুরতে আসেন দর্শনার্থীরা। চিড়িয়াখানায় বিভিন্ন ধরনের প্রাণী দেখে সবচেয়ে বেশি উপভোগ করেন পরিবারের ছোট্ট সোনামণিরা। বিশেষ করে জিরাফ ও বাঘ দেখতে উপচে পড়া ভিড় করেন দর্শনার্থীরা। এদিকে প্রচণ্ড গরমে তীব্র পানি সংকটের অভিযোগ করেন অনেকে। পয়লা বৈশাখের বর্ষবরণের আয়োজনে সর্বোচ্চ নিরাপত্তা রাখা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেন, সুনির্দিষ্ট কোনো হামলার আশঙ্কা নেই, তবু অতীতের সবকিছু মাথায় রেখে নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে। শনিবার রমনা বটমূলের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে ডিএমপি কমিশনার একথা বলেন। তিনি বলেন, বর্ষবরণ উপলক্ষে সারা দেশে দিনটি ব্যাপক উৎসাহ উদ্দীপনে পালিত হবে। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়, রমনা বটমূল, সংসদ ভবন, হাতির ঝিল, রবীন্দ্র সরোবর সহ বিভিন্ন স্থানে নানা সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ডিএমপির পক্ষ থেকে সব অনুষ্ঠান ঘিরেই ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে। হাবিবুর রহমান বলেন, রমনা বটমূলে রোববার বিকেল 5টা পর্যন্ত প্রবেশ করা যাবে। এরপর আর কেউ প্রবেশ করতে পারবেন না এবং সন্ধ্যার আগে সবাইকে অনুষ্ঠান শেষ করতে হবে। এবার আন্তর্জাতিক খবর। ইসরায়েলের একাধিক সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েল যখন ইরানের প্রতিশোধমূলক আক্রমণ মোকাবেলার জন্য তটস্থ হয়ে আছে, তখনই হিজবুল্লাহর এই হামলার ঘটনা ঘটে। ফলে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। হিজবুল্লাহ নিজেও ইরানপন্থী সংগঠন। সংগঠনটি এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের মালিকিয়া সাইটে আর্টিলারি শেল ও রকেট হামলা চালানো হয়েছে। এতে ইসরায়েলের বেশ কয়েকজন সেনা আহত হয়েছেন বলেও দাবি করা হয়। ইসরায়েলের আল মার্জ সাইটেও হামলা চালিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। রকেট দিয়ে এই হামলা চালানো হয়। এ ছিল দ্য নিউজের এখনকার খবরে। আবারও জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জাতীয় চিড়িয়াখানায় লাখো মানুষের ঢল, তীব্র পানি সংকটের অভিযোগ। বর্ষবরণে প্রস্তুত রমনা বটমূল। ইসরায়েলের একাধিক সামরিক স্থাপনায় হিজবুল্লাহর রকেট হামলা। এ ছিল আজকের দ্য নিউজে। পরের সংবাদ দেখতে ভিজিট করুন thenews24.com। চোখ রাখুন দ্য নিউজের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে। সঙ্গে থাকুন। শুভরাত্রি।